আসসালামু আলাইকুম, ফিভার একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট এ গিগ উইথ ফাইবার। কিভাবে আমরা ফাইবারে একটি গিগ তৈরি করতে পারি। আমরা আজকে যে গিগ তৈরি করা দেখব সেই গিগটি হচ্ছে যে কোনো ডকুমেন্ট থেকে কিভাবে HTML CSS এ কনভার্ট করা যায়, এই বিষয় নিয়ে আমরা আজকে একটি গিগ করব ফাইবারে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ফার্স্ট অফ অল আমাদের যা করতে হবে, আমাদের fiverr.com এ যেতে হবে। fiverr.com থেকে আমরা ডান পাশে উপরে আমাদের পিকচারের উপর ক্লিক করব, দেন প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমরা আমাদের প্রোফাইলে চলে আসব। প্রোফাইলে আসার পর আমরা এখান থেকে ক্রিয়েট এ গিগ এখান থেকে করতে পারি, আবার এখানে গিগস আছে, এখানে ক্লিক করেও আমরা করতে পারি। সো আমরা এখান থেকে করছি। তো আমরা এখান থেকে আমাদের গিগটি তৈরি করব। ক্রিয়েট এ গিগ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফার্স্টে আমাদের টাইটেল দিতে হবে। গিগের টাইটেল কি হবে সেটি দিতে হবে। তো আমরা আগে থেকে আমাদের সবকিছু লিখে রেখেছি, কপি করে রেখেছি। আমি জাস্ট কপি পেস্ট করে দেব। আমি আমার গিগের টাইটেল দিলাম আই উইল কনভার্ট PDF ওয়ার্ড এক্সেল ফাইল ইনটু HTML CSS। অর্থাৎ কিভাবে আমরা PDF ওয়ার্ড এক্সেল ফাইল থেকে HTML CSS এ কনভার্ট করতে পারি বা কনভার্ট করে দিতে পারি। এরপর আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমাদের ক্যাটাগরি দিতে হবে এখান থেকে প্রোগ্রামিং টেক, এখান থেকে দেব কনভার্ট ফাইল, এরপর এখান থেকে দেব কনভার্ট টু অ্যানাদার ফাইল। দেন আমরা গিগ মেটাডাটা থেকে HTML সিলেক্ট করে দিলাম। কনভার্ট টু থেকে আমরা দিতে পারি ডগস, এটা দিতে পারি। দেওয়ার পরে সার্চ ট্যাগ দিতে হবে আমাদের, অর্থাৎ গিগের ট্যাগ দিতে হবে। আমরা আমাদের সবকিছু আগে থেকে কপি করে রেখেছি। আমরা এই তিনটি কিওয়ার্ড ইউজ করব। আমরা ফার্স্টে ওয়ার্ড টু HTML ট্যাগ লিখলাম, এরপর PDF টু HTML দিলাম, এরপর JPG টু HTML দিলাম। আমরা তিনটা ট্যাগ দিয়ে দিলাম। এখানে আপনি সর্বোচ্চ 5টি ট্যাগ দিতে পারবেন, আমি 3টি দিয়ে দিলাম। এরপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের প্রাইসিং বসাতে হবে। আমাদের গিগের মূল্যটা কিরকম হবে সেটি বসাতে হবে। আমি এখানে অফার প্যাকেজ এনেবল করে দিলাম, তাহলে এখানে 3টি শো হয়ে গেল। দেন আমাদের ক্লাসিক প্যাকেজ দিতে হবে, স্ট্যান্ডার্ড প্যাকেজ দিতে হবে, দেন প্রিমিয়াম প্যাকেজ দিতে হবে। আমি এগুলো এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। দেন এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে, প্রাইসিং এর ডেসক্রিপশন দিতে হবে। প্রাইসিং এর ডেসক্রিপশন আমাদের বসানো শেষ। এখন এখানে দিতে হবে আমরা কত দিনের মধ্যে ফার্স্ট প্যাকেজটা কমপ্লিট করে দিতে পারবো। আমি এখান থেকে 1 ডে দিয়ে দিলাম। দেন আমাদের সেকেন্ড প্যাকেজের 2 ডে দিয়ে দিলাম। দেন এখান থেকে থার্ড প্যাকেজটা আমি 5 ডেজ করে দিলাম। এখান থেকে আমি সেকেন্ড প্যাকেজটা 3 ডেজ করে দিই। এরপর রিভিশন সবসময় চেষ্টা করবেন আপনারা আনলিমিটেড দেওয়ার জন্য, আমি আনলিমিটেড করে দিলাম। এরপর আমরা প্রাইসিং বসাবো। আমি ফার্স্ট প্যাকেজটার প্রাইস দিচ্ছি $5, দেন সেকেন্ডটা দিচ্ছি $10, থার্ডটা দিচ্ছি 15। এরপর সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করে দিলাম। সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করার পর আমাদের ডেসক্রিপশন দিতে হবে। আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমি ডেসক্রিপশনটি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনাদের ডেসক্রিপশনগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আপনার ডেসক্রিপশন যত ভালো হবে তত আপনি অর্ডার পাবেন, তত আপনার বায়ার আপনার প্রতি ফোকাস হবে। আমাদের ডেসক্রিপশন দেওয়া শেষ। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের রিকোয়ারমেন্টস হচ্ছে আমরা বায়ার থেকে কি নেব, অর্থাৎ আমাদের বায়ারের কাছে কি রিকোয়ারমেন্টস থাকবে। আমরা যে ফাইলটা কনভার্ট করব অবশ্যই সেই ফাইলটা আমাদের লাগবে। এর জন্য আমাদের একটি রিকোয়ারমেন্ট দিতে হবে। অ্যাড এ কোশ্চেনে ক্লিক করব। দেন এখানে আমরা দিতে পারি আই নিড ইউর ওয়ার্ড এক্সেল PDF JPG PSD AI etc ফাইল, আমরা এটা দিতে পারি। এটা দেওয়ার পর আমরা এখানে অ্যাটাচমেন্ট দিয়ে দেব। অ্যাটাচমেন্ট দেওয়ার পর অ্যাড এ ক্লিক করে দেব। দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে ফটো দিতে হবে। 3টা ফটো দেওয়া যায়, আমরা আপাতত একটি ফটো দেব। একটা ফটো দিলেই হয়ে যায়। দেন ভিডিও দেওয়া যাবে, দেন ডকুমেন্ট দেওয়া যাবে, PDF ডকুমেন্ট। সো আমরা এখানে ফটো দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ফটো দিয়েছি। তো ফটোটা কিরকম সাইজ হবে, এই ফটোটার সাইজ কিরকম হবে, অনেকে অনেক রকম বলে যে এত
এত সাইজ হবে। তো আপনারা সব সময় 1280 পিক্সেল বাই 769 পিক্সেল দিবেন। এটা হচ্ছে ফাইবারে পারফেক্ট একটা গিগ ইমেজ সাইজ। আমি সবসময় এটা ইউজ করি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন 1280 বাই 769 দেওয়ার জন্য। এরপর আমরা আমাদের একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। আমরা আমাদের ভিডিও সিলেক্ট করে দিলাম, আপলোড কমপ্লিট। আপনারা অবশ্যই দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। তো আমি 7 কন্টিনিউ এ ক্লিক করে দিলাম। 7 কন্টিনিউ এ ক্লিক করার পর পাবলিশে ক্লিক করলে আমাদের গিগটি পাবলিশড হয়ে যাবে। তো আমি পাবলিশ করার আগে দেখে নেব আমার সবকিছু ঠিক আছে কিনা। গিগের টাইটেল, ডেসক্রিপশন, প্রাইসিং সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমি পাবলিশ করে দেব। তো এভাবে একটি গিগ তৈরি করতে হয় এবং একটি গিগ পাবলিশ করতে হয়। আশা করি আজকের ভিডিও বুঝতে পেরেছেন কিভাবে একটি গিগ তৈরি করতে হয়। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদের ট্রিক্স ফাইবার একাডেমি সাইটটি করে যাবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।